কাটটা নিলাম, এবার ধোয়ার পালে। আর এদিক দিয়া সিঙ্গারা নিয়ে আইছিল দুপুরবেলা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বিরিয়ানিও বসাই দিলাম। কিরকম হয়েছে বিরিয়ানির কালারটা? ভালো না? তো আসসালামু আলাইকুম, আমি তাইবার আম্মু আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে দুপুরবেলা আমি কি কি করলাম এইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো এদিক দিয়ে দেখেন আমি চুলার মধ্যে বসাই দিলাম বিরিয়ানি। কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, তাই না? কালারটা ভালোই হয়েছে। বিরিয়ানি এখনো বসাই নাই, মাংসটা খালি কষাইতেছি। তো এদিক দিয়ে দেখেন সিঙ্গারা নিয়ে এসেছিল বড় ছেলে, তো আনার পর সিঙ্গারা খাওয়া শেষ, আর একটা রইছে সমোসা। সিঙ্গারা আর সমোসা দুটোটা মিলাই আনছিল, আর এইটা খাওয়ার কোনো লোক নাই এখন। তো এদিক দিয়ে আম দিয়া দিছিল বাড়ির থেকে আওয়ার সময়, তো অনেকগুলো আম দিয়া দিছে। এতগুলো আম খাওয়া সম্ভব না, এর জন্য আমি কি করলাম, কাটটা নিলাম। একটা আমের ভিতরেও কোনো বড়া বানছে না। তো কাটাকাটি শেষ থাকলেই কালো হয়ে যাবো, এর জন্য আমি পানির মধ্যে ভিজাই দিলাম। এখন দেখেন এটার মধ্যে থেকে কি রকম কষ উঠে, পানিটা একেবারে কালো হয়ে যাইব। এদিক দিয়ে আবার চুলার মধ্যে বারবার দেখতেছিলাম ওই যে বিরিয়ানি রান্না করার লাগি মাংস যে কষাইতেছি, তো কষানিটা আমার অনেকটা হয়ে গেছে। এর জন্য আমি এটার মধ্যে চাউল দিয়া দিলাম। চাউল দিয়ে কতক্ষণ গুড়াগাটি লাড়াচাড়া করলাম। ফাতিলের মধ্যে চাউল গুলা ছিল, আর ফাতিলটার মধ্যে মনে হয় পানি ছিল। এই যে দেখছেন দেওয়ার সাথে সাথে কতগুলা পানি উপরে বসিয়ে গেছে। তো কি করার, আর কিছু করার নাই। আমি অনেকক্ষণ চুলার মধ্যে দিয়ে রাখছি, তারপর এখন পানি দিয়ে দিব। শর্টকাট জলদি জলদি করতেছি, কারণ গ্যাসের বোতল একেবারে খালি হয়ে গেছে। কোন সময় যে গ্যাসটা উদাও হইয়া যায়, এর জন্য আমি আজকে ঝটফটে বিরিয়ানি রান্না করতেছি। মাছ মাংস রান্না করলে অনেকটাই সময় লাগবে, এর জন্য বিরিয়ানি ঝটফট বসাই দিলাম। এদিক দিয়ে ওই যে আমগুলার একটু সিদ্ধ করবো, কারণ কি এত টক আমগুলা, যে এত টক বলার বাইরে। তো এই দিক দিয়ে দেখেন কি রকম কাজ করতেছি, বুঝছেন? এই যে কাজ বেশি পারি, তো এর জন্য বেশি কাজ করতে গিয়ে এই কতগুলা কাজ আরো বাড়াই নিলাম। যখন লাড়াতিয়া পারাইতাম গেছি, এখন কাম বেশি হয়ে গেছে গা, তো এর জন্য আমি কাজটারও একটু কমাই নিলাম। এই যে পানি যে পড়ছিল কত সুন্দর করে দেখছেন মুচ্ছা নিছি। আর এই দিক দিয়ে আমগুলারে ভিজাই রাখছিলাম কষ উঠানের লাগি। দিক দিয়ে আমি আবার আম ডিরে ছাইকা নিতেছি, দেখেন কত কালো পানি হয়ে গেছে গা। এই সবটা পানির মধ্যে আমের কষে কালো হয়ে গেছে গা। আর এদিক দিয়ে দেখেন একটু হলুদ দিয়ে দিছিলাম, তো আমি হলুদটার মধ্যেই দিয়ে দিছি। মরিচের ডাটা গুলা এখানে রইছিল। আর এই যে দেখেন দুইটা লেবু আনছিল, তো লেবু এত দাম, এখনো লেবুর দামটা কমছে না। এই দুইটা লেবুর দাম নাকি 30 টাকা। আর এখানে দেখেন মাংসগুলো রইছে, এইগুলাও রান্না করে ফেলবো। তো এবার চলেন বিরিয়ানির এখানে যাওয়া যাক, দেখা যাক কিরকম হয়েছে। তো এই দিক দিয়ে দেখেন পানিটা অনেকটাই শুকাই গেছে। এখন তো একটা লাড়া দেওয়া লাগবো, নইতে আবার নিচ দিয়ে লাগিয়ে যাইবো। তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার হয়েছে। ভালো হয়েছে না? কালারটা অনেকটাই ভালো হয়েছে, দেখতেই দেখা যাইতেছে। তো এদিক দিয়ে আমি লাড়া দিতেছি, লাড়া দিতে পারতাছি না, এক হাতে মোবাইল। এদিক দিয়ে দেখেন আমার চাওয়াল ফাওয়ালরা এত হাসাহাসি শুরু করছে একটা কথা নিয়ে। তাদের হাসাহাসি দেখে আমারও হাসি উঠে গেছে। তো এদিক দিয়ে ফিরছে পরে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এত হাসাহাসি করতেছে, এর জন্য একটু ক্যামেরা বন্দি করলাম। দেখছেন এরপরেও তারা কত হাসাহাসি করতেছে। তো তারা হাসাহাসি করুক, তাদের হাসাহাসির সময়। আর এদিক দিয়ে আমার অলরেডি বিরিয়ানি রান্না শেষ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে একেবারে বন্ধ করে দিব, আর নাড়াচাড়া কোনোই দিতাম না। বাকি সব কাজও শেষ করে নিবো। আর এদিক দিয়ে দেখেন আমগুলারে আমি পানি ঝরাই নিছি, আর এখন ছাদে দিয়ে দিতেছি। তো আমার এই ভিডিওটা কিরকম হয়েছে আশা করি সবাই কমেন্ট করে বলবেন। আর এদিক দিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া এই যে দেখছেন ছাদও উঠতেছে, ছাদ ওইটা এইগুলারে আগে ছড়াই নিমো, তারপর নিচে নাইমা গোসল টোসল করবো, খাওয়া দাওয়া করবো। তো সবাই ভালো থাকবেন, এতটুকুই। আল্লাহ হাফেজ।